গ্রাউন্ডে আজকে শুধু পাখিগুলোই ওয়ার্কআউট করবে, একজন মাত্র এসছে। আজকে তাড়াতাড়ি ওয়ার্কআউট করে তাড়াতাড়ি চলে যেতে হবে। আজকে আবার ডিউটি, আজকে পাইলট ডিউটি আছে, নতুন একটা ডিউটি। সকালের ওয়ার্কআউট কমপ্লিট করে এসেই বসে গেলাম পড়াশোনা। জানি না অনেকেই এমন আছে যাদের পড়তে ইচ্ছা করে না। লাইফে অনেক স্বপ্ন, বাট কষ্ট করার মতন জিগরা নেই। এই করব সেই করব, কতই না স্বপ্ন দু চোখে, বাট কোথায় থেকে স্টার্ট সেই রাস্তা ক্লিয়ার নেই। তাই বলি, বড়দের কথা শোনো, তোমার থেকে অনেক বেশি রাস্তা সে পেরিয়ে এসেছে, অনেক বেশি পরিস্থিতি সে ফেস করেছে। নিতান্ত সবটাই শুনতে হবে এমনটা নয়, তবে সেগুলো করো না যেগুলো বারণ করছে। এখন তো এমন কিছু হয়ে গেছে, সবাই অনলাইন প্ল্যাটফর্মে নিজের জায়গা খুঁজছে, সেটাও এখন অনেক কষ্টকর। যেটাই করো সেটার বিষয়ে নিজেকে ক্লিয়ার করো, কেউ জিজ্ঞেস করলে যেন সেটা এক্সপ্লেন করতে পারো, এমন নয় যে করে নেব ব্যাস। আমি এটা খুব দেখছি যে অনেকেই বলছে খুব পড়ছি, বাট মনে থাকছে না। হয়তো আমার ব্রেন সবার মতো ভালো নয়, এটা একদমই ভুল ধারণা। কম্পারেটিভ লাইফ মিন্স রিভিশন, যে যত পরিমাণে রিভিশন করবে সে তত জলদি চাকরি পাবে। প্রিপারেশান এখন সত্যি কথা আমার প্রিপারেশনের সেইভাবে একদম যে ফ্লো যাবে সেটা যাচ্ছে না। যখন যেটুকু সময় পাচ্ছি সেইটুকুর মধ্যে যেটা ইচ্ছা করছে সেটাই পড়ছি, আর এইভাবে চলছে। জানি না এক্সামের সময় কি হবে, তবে দেখা যাক। আর এই করতে করতেই কমপ্লিট করলাম আজকের প্রিপারেশান। এবার ডিউটি আছে, আজকে পুরো দিন প্রায় লেগেই যাবে ডিউটিতে। তো এখন রেডি হব, ডিউটি যাব, ডিউটি থেকে এসে আবার নেক্সট প্রিপারেশান হবে। সকাল থেকে নিজের কাজ হলো, চলো এবার সরকারের একটু কাজ করি। আজকে পাইলট ডিউটি অনেক কটা মেয়ে দিয়েছে। আমাদের মেয়ে মানে আমি একটা, জেএলসি দুটো আছে দেখলাম, ছেলে মনে হয় দু একটা থাকবে, কে যে আসছে কি জানি। সেই রৌদ্র, সেই গরম, বাপরে। চলো দেখি আজকে ইনসাস তুলবেন, ইনসাস। একেএমটা দিলে ভালো হতো, একেএমটা দিতে চায় না এরা, ভালো লাগে না। ইনসাস তাও ব্ল্যাকটা নেই, ব্ল্যাকটা আমার খুব ভালো লাগে। চলো যাই হোক, রাইফেল তো রাইফেল আর কি। ডিউটি থাকলে তো খাওয়া দাওয়ার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তো ভাগ্যিস আজকে তাড়াতাড়ি খাবারটা খেতে পেয়ে গেছি। তবে ডিউটির আজকে খুবই বাজে অবস্থা। রাইফেল আছে গাড়িতে, এবার রাইফেল ছেড়ে কোথাও বেরানো যাচ্ছে না, আর সেই গরম হাওয়া আসছে, তবু প্রচুর গরম হাওয়া। এই করতে করতে পুরো দিনটা গেল, 3টে বেজে গেছে। কখন যে শেষ হবে কি জানি। শুনলাম ডিউটি নাকি 4টের সময় শেষ হবে। সো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30 বেজে যাবে। বাপরে, সত্যি খুব কষ্ট হয় এই সব টাইমে। এমনি তো অনেক সময় অনেক রেস্ট পাওয়া যায়, কিন্তু কিছু কিছু টাইম এত অবস্থা খারাপ হয়ে যায় না, কি আর বলবো। লাইন ঢুকতেই এই গাছটাকে চোখে পড়লো, আমাদের ব্যারাকের সামনেই। বেশ সুন্দর তাই না? দেখে যেন এমন একটা শান্তি ফিল হচ্ছে। 4:30 সময় রুমে পৌঁছালাম। এসে এত খিদে পেয়ে গেছে, আর জানো তো আমি একটু পেটুক মানুষ। এসে সঙ্গে সঙ্গে আম, লেবু, তারপর বেদানা সব কমপ্লিট করলাম কেটে। এবার এটাকে খেতে হবে। আর আমাদের তো বুঝতেই পারছো, ডিউটির না কোনো টাইম জ্ঞান আছে না অন্য কিছু, যখন বলে চলো তখনই বেরিয়ে যেতে হয়। সো খাওয়া দাওয়ার জিনিসটা খুব বাজেই হয়েছে বলতে পারো। তবে সামনে একটা অফিস পোস্টিংয়ের কথা চলছে, যদি হয় অবশ্যই নিয়ে নেব। আর ভালো লাগছে না, হেলথ সময় দিতে পারছি না, মানে হেলথ ছাড়া তো আমার একদমই অন্য কিছু তো একদম ভালোই লাগে না। সকালবেলায় গ্রাউন্ডও ডেলি যেতে পারছি না, আর খাওয়া দাওয়া তো ভুলেই যাও, কখন কোথায় খেতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা একটা বড় ব্যাপার হয়ে গেছে এখন। খাওয়া দাওয়া শেষ, এবার একটু প্রিপারেশনের টাইম। কি আর করব বলো, এত ডিউটি করার পর পুরো দিন যা চাপ যায়, সত্যি ইচ্ছা করে না। অনেকে হয়তো ভাববে যে না এই করছে ওই করছে, কিন্তু কি আর করবো, তবু প্রিপারেশন তো করতেই হবে। যতদিন না নিজে স্যাটিসফাইড হচ্ছি ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট করতেই হবে, সে যে কোনো মূল্যেই হোক। তো সামনে এক্সাম, মানে আমার তো পিএসসিগুলো মেন টার্গেট আছে, তো সেই পিএসসি এক্সাম আছে সামনে সেপ্টেম্বরে। দেখি কতটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার প্রবলেম আমার থেকে ভালো আর কে বুঝবে। নিজেকে এক্সকিউজ দেওয়া বন্ধ করো।
কোনো একটা জিনিস হচ্ছে না, ছেড়ে দিলাম, কখনোই না। কেন হচ্ছে না, কেন হবে না? বাকি যারা করছে তারা কি অন্য গ্রহ থেকে এসেছে? তোমার যতই কাছের হোক না কেন, তোমার সিচুয়েশান, তোমার কষ্ট কেউ কখনোই বুঝবে না। তাই অন্য কারোর সামনে কান্না বন্ধ করো। বি স্ট্রং ইয়ার। নিজেকে কখনও কারোর সামনে দুর্বল দেখাবে না। ডেলি ওয়ার্কআউট করো, মেডিটেশন করো, শুধুমাত্র গ্রাউন্ড পাস করার জন্য নয়। নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং করো। নিজেকে বিশ্বাস করাও, আমি পারবো, আমাকে পারতেই হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। নিজের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কষ্ট করতেই হবে। হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট এসবের কোনো জায়গায় নেই। সময়কে নষ্ট করছো এই বলে কষ্ট হচ্ছে, একটু রেস্ট করি। রেস্ট করতে গিয়ে রিলস স্ক্রলিং করে কখন 2-3 ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারোনি। যখন রেজাল্ট শুনবে তখন মনে পড়বে শায়দ ওই সময়টা একবার ফিরে আসতো। বাট শত কাঁদলেও সেই সময় ফিরবে না। আর প্রতিটি সেকেন্ড মনে করিয়ে দেবে তোমার এই অজুহাতের কথা। তখন তুমি নিজেকেই ক্ষমা করতে পারবে না, না ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারবে, আর নাকি পাড়া প্রতিবেশীর সামনে। সো এখন সময় আছে, সময়টাকে এখনই কাজে লাগাতে হবে। পরবর্তীতে কি হবে সেটা ভাবার থেকে এখন প্রেজেন্টকে ফোকাস করো এবং নিজেকে সেইভাবে তৈরি করো যেন পরবর্তীতে কোনো কিছু ভাবতে না হয়। চলো ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।